আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুমার দিন। জুমার দিনের ফজিলত অত্যন্ত বেশি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুমার দিন, এই জুমার দিন শুক্রবার দিন, এটা সপ্তাহে 7 দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সপ্তাহে 7 দিনের মধ্যে থেকে শুক্রবার দিন সর্বশ্রেষ্ঠ। এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। এই জুমার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে আসছেন এবং মাতৃগর্ভ থেকে বহুত কল্যাণকর বিষয় নিয়ে দুনিয়াতে আসছেন এই জুমার দিন। এই জুমার দিনের ফজিলত অত্যন্ত বেশি এবং অনেক, এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। পর্যায়ক্রমে এক এক দিন ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। যে এই জুমার দিন যে আদব, যে জুমার দিন আমরা কিভাবে করব, যে জুমার দিন জুমার দিনের প্রস্তুতি, বুজুর্গানে দিন আল্লাহওয়ালা যারা ছিলেন তারা জুমার দিনের প্রস্তুতি বৃহস্পতিবার থেকেই নিতেন। যে বৃহস্পতিবার দিনই তারা জুমার দিনের প্রস্তুতি নিতেন। অনেক আল্লাহর ওলি আছেন যারা কি করতেন, বৃহস্পতিবার দিনই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যেতেন। বৃহস্পতিবার দিন সকল প্রস্তুতি নিয়ে রাতে মসজিদে যেয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। কারণ এই জুমার রাত্র অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত্র। এই জুমার দিনের ফজিলতের কারণে তারা আগের দিন মসজিদে চলে যেতেন। বিশেষ করে জুমার দিন নিজের দাঁত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং সাধ্যমতে ভালো পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, এই সমস্ত কাজগুলো জুমার দিন করা প্রত্যেক মুসলিমের জন্য যথাযথ দায়িত্ব। যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত সম্ভব পারেন জুমার দিন যত তাড়াতাড়ি পারেন মসজিদে চলে যাওয়ার জন্য। এই শুক্রবার দিন এক দুইজন ফেরেশতা জুমার নামাজের সময় মসজিদের দরজায় অপেক্ষা করেন এবং তারা লিপিবদ্ধ করতে থাকেন সর্বপ্রথম কে আসছেন। যে সর্বপ্রথম আসে তার নামটাও সর্বপ্রথমই লিপিবদ্ধ করা হয়। তারপর যে আসে তারপর তার নাম, এভাবে তৃতীয় জনের নাম তৃতীয় তালিকায়, চতুর্থ জনের নাম চতুর্থ তালিকায়, এইভাবে যত মুসল্লিরা মসজিদের মধ্যে আসে সকল নামকে, সবার নামকেই লিপিবদ্ধ করেন এই জুমার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে আসবে আল্লাহ তাআলা তার জন্য একটি উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয়বার যে আসবে আল্লাহ তাআলা তার জন্য একটি গরু কুরবানি করার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তৃতীয় যে ব্যক্তি আসবে তার জন্য একটি বকরি কুরবানি করার সমপরিমাণ সওয়াব দান করেন। চতুর্থ যে আসবেন তার জন্য আল্লাহর রাস্তায় একটি মুরগি জবাই করার সমান সওয়াব দান করেন। এর পরবর্তীতে যারা আসবে আল্লাহ তাআলা সবাইকে তাকে একটি ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ সওয়াব দান নিয়ে যত সম্ভব পারে আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসব। মসজিদে চলে এসে মসজিদের আদব রক্ষা করে জুমার নামাজের সময় মনোযোগ সহকারে খুতবা শুনবো এবং জুমার নামাজ শেষ করে আমরা বাড়ি ফিরবো। সবাইকে যথাযথ সময় জুমার নামাজ মসজিদে আইসা পড়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্টস করে রাখবেন এবং আপনাদের জরুরি যত মাসলা মাসাইল, নামাজের আলোচনা এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে নলেজ দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। যে আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আমি আগে যেতে পারবো। সেই সকলে একটু ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।